যারা মিস করছিলেন কাকাকে, যে কাকা কেমন আছে, কাকা কোথায়, যে কাকাকে নিয়ে চলে এসেছি। তো হাই বলে দাও সবাইকে। কেমন তো সেই জিনিস গোছাতে গোছাতে একটা জিনিস পেলাম, এইটা। আচ্ছা বলুন তো, এখানে এক ঝলক দেখি এখানে কতগুলো টোটাল ফ্রিজ ম্যাগনেট আছে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। আর একটা নতুন গরমের দিন, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গত পরশু রাতেই ফিরেছি লাক্ষাদ্বীপ থেকে। মাঝখানে একটা দিন সময়, আজকের দিনটা সময়। আগামীকাল মানে আজকে রাত 12টার পর যে আগামীকাল আসছে সেই রাতেই বেরিয়ে যাব, যাচ্ছি লাদাখে। আমাদের গ্রুপ ট্রিপ রয়েছে, লাদাখ গ্রুপ ট্রিপ। মানে ভাবুন জীবনটা কীরকম একটা অবসালো, জীবনটা কীরকম একটা যাযাবরের মতন হয়ে গেছে। পরশু রাতে মাঝরাতে ফিরেছি লাক্ষাদ্বীপ থেকে, একদম দক্ষিণ পশ্চিমের একটা দ্বীপপুঞ্জ থেকে ফিরে এসেছি কলকাতা। আজকে রাত্রেবেলাতেই মাঝরাতে বেরিয়ে যাব কলকাতা থেকে আবার লাদাখ, ভারতের সব থেকে উঁচু জায়গায়। এই হচ্ছে জীবন। তার মাঝখানে দুটো দিন যে কলকাতায় আছি বা হাওড়াতে আছি, এত গরম মানে আমার না সব কিছু সহ্য হয়, গরম সহ্য হয় না, খুব কষ্ট হয়। আর মুখ চোখের অবস্থা দেখছেন, পুরো ট্যান হয়ে পুড়ে গিয়েছি। এখন বেলা 10টা বাজে, 10টা 10। আর একটু আগে ঘুম থেকে উঠলাম, তবে ঘুম থেকে উঠেই ব্রাশ করেই ক্যামেরাটা ধরে ফেলেছি। আর সঙ্গে ছোটো ঘরে মানে আমার ঘরে চলছে এখন ব্যাগ প্যাকিং। লাক্ষাদ্বীপের সমস্ত জিনিস বার করে, সমস্ত জিনিস ইলেকট্রনিক জিনিসগুলো এখন চার্জ দেওয়া চলছে, চার্জ দিয়ে আবার ব্যাগে ঢোকানোর পর্ব চলছে। এই যে মাতাশ্রী এখন দাদার সাথে ভিডিও কলে ব্যস্ত, আর এখানে আমার ব্যাগ গোছাতে ব্যস্ত। কি হয়েছে, তো চোখ মুখের অবস্থা খারাপ? অনেক রাতে নাকি ও ঘুমিয়েছে। আর আমি রোজ গেস্ট এসেছিল, গেস্ট এসেছিল, হ্যাঁ তাদের সঙ্গে গল্প করতে আর খেতে। শোন রে, আমি রোজ রাতে 3টে-4টের সময় ঘুমাই। তারপর উঠিস কখন? একদিন ঘুমিয়েছিস? উঠিস কখন? বলো উঠি কখন? 9টা, 9:30, 9টা 9:30। কটা বাজছে এখন? 10টা। তো ঠিকই আছে। হ্যাঁ, এরম রোজকার অভ্যাস রে, রোজকার অভ্যাস। ও ভাবছে কি না কি। যাই হোক, এখানে এখন ব্যাকপ্যাক চলছে। এই সমস্ত ব্যাগ এখান থেকে সমস্ত জিনিস বার করে এখন সব চার্জ দেওয়া চলবে। চার্জ দেওয়া হয়ে গেলে আবার সব জিনিসগুলো ঢুকবে এই ব্যাগেই, এই ব্যাগ দিয়ে নিয়ে যাবো আশা করি। আর এইদিকে আমার ব্যাগ অলরেডি মা গুছিয়ে রেখেছে। আর লাক্ষাদ্বীপ থেকে আমি নিয়ে এসেছি এই ফ্রিজ ম্যাগনেটটা, এইটা, আর সঙ্গে এইটা। আচ্ছা বলুন তো, এখানে এক ঝলক দেখি এখানে কতগুলো টোটাল ফ্রিজ ম্যাগনেট আছে। সব থেকে কাছাকাছি কে যেতে পারে? পজ করবেন না, মানে চিটিং করবেন না, কিন্তু একদম অনেস্ট থেকে উত্তর দেবেন। এই টোটাল এখানে কতগুলো ফ্রিজ ম্যাগনেট আছে, কাছাকাছি কে সব থেকে যেতে পারে? দেখা যাক, কমেন্ট সেকশনের উত্তরটা জানান। এই টেবিলটা থেকে জিনিস বার করছিলাম, তো সেই জিনিস গোছাতে গোছাতে একটা জিনিস পেলাম, এইটা। এটা দেখেই অনেক দিন পর হাতে নিলাম এই রিমোটটাকে। হ্যাঁ, এটা ড্রোনের রিমোট। আপনারা বলবেন এটাতে কি ব্যাপার? হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যারা নতুন আমার চ্যানেলের দর্শক। এইটা হচ্ছে আমার প্রথম জীবনে কেনা প্রথম ড্রোনের রিমোট। সুন্দরবনে আগের বছর এই ড্রোনটা আমার হাতের সামনে, চোখের সামনে জলে পড়ে হারিয়ে যায় 2024-এ। তো এইটা হচ্ছে তার রিমোট। এটা আমি সযত্নে রেখেছি, মাঝে মাঝে দেখি। কারণ মিনি 3 প্রো ছিল প্রথম ড্রোন, নাম ছিল হচ্ছে তেজাস। এখনকার নতুন ড্রোনটা যে আছে তার নাম হচ্ছে ফিনিক্স। ওই তেজাস চোখের সামনে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি, তো সেখান থেকেই তৈরি হয়েছে আমার এই ফিনিক্স। তো এটা তার রিমোটটা আমি সারা জীবন রাখবো। এটা একজন চেয়েছিল বিক্রি করে দিয়ে, আমি বললাম যে না ভাই, এটা আমি বিক্রি করতে পারবো না। এটা থাকুক এখানে। এই টেবিলের ভেতরটা দেখুন, আমার বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি সব জায়গাতে প্রায়। এখানে একজন, মানে এখানে একটা, এখানে একটা, এ দেখুন। আবার এখানে কুণালদার ওই বইটাতেও সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে। ওনার ছবি আমার বাড়িতে সর্বত্র। যাক, চলুন গুছিয়ে নিই, কারণ আজকে দিনটা অনেকটা লম্বা বড় হতে চলেছে। আর কিছুজন আসারও রয়েছে, যেমন একটু পরেই আমি আনতে যাবো হচ্ছে কাকাকে। কাকা আসবে ডাক্তার দেখাতে, আগামীকাল ডাক্তার দেখানো, তখন তো আমি থাকবো না। বাট কাকা আসছে, আমি কাকার সঙ্গে দেখা করতে যেতে পারিনি এত মাস। কাকা যখন ডাক্তার দেখাতে আসছে, আমি নিজে নিয়ে আসবো কাকা হাওড়া স্টেশন থেকে।
সকাল থেকে মুখ তো ধুইনি, কিন্তু মুখের যা অবস্থা, আমাকে আজকে রাতে বেরোতে হবে লাদাখের জন্য। তার আগে একটু ট্যান তোলাটা দরকার। লাক্ষাদ্বীপ শুধু আমাকে আনন্দ দিয়েছে তা না, মুখ ভর্তি করে ট্যান দিয়েছে। কি হলো? হবে না, এত ঘুরলে পরে তো রোদে রোদে তো আমাদের কি ডিট্যান কি আছে আজ? এটা কি আছে এর মধ্যে? সব রকম আছে, টক দই, হ্যাঁ তো কফি আছে, হ্যাঁ বেসন, হ্যাঁ। একটু অ্যালোভেরা, একটু চিনির গুঁড়ো, একটু মানে নারকেল তেল। স্ক্রাবিং আর ডিট্যান সব মিশিয়ে। সব মিশিয়ে একসঙ্গে হ্যাঁ। ঘরোয়া টোটকাতে হচ্ছে। ঠিক আছে, জানি না কতটা কি রেজাল্ট পাবো, বাট মুখ চোখের অবস্থা খুবই 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 খারাপ। আবার লাদাখে গিয়েও সূর্য মানে পুরো আমাকে পুরো পুড়িয়ে দেবে স্কিনটা, যতই সানস্ক্রিন মাখি। হ্যাঁ, এটা পাটে পাটে করলে ভালো হতো, 2 কিংবা 3টে পাটে করলে, 2 করে কিংবা 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে করলে ভালো হতো। তুই তো অত সময় দিবি না, এই লাগিয়ে নাও ভালো করে, মুখটা মুছতে হবে। আগে সেটা মুয়ে করে দাও, যেমন পার্লারে করে এরকম করিয়ে দাও। তোমাকে আইসক্রিম খাওয়াবো আমি তাহলে একটা, মাকে এরম ভাবে তুপকি তপকা দিয়ে আইসক্রিম খাওয়াবো, চকলেট খাওয়াবো বলে এই কাজগুলো করিয়ে নিই, ভালো লাগে। প্রথমে একটা ফেস ওয়াশ করে দিতে হয়। তা কর, এখানে বসে বসে হবে? বাথরুমে গিয়ে তো করে আসতে পারতিস। পরে তো পার্লার এরম ভাবে জলের মধ্যে দিয়ে। পার্লারে যেতে হবে, এটা তো পার্লারে কোনো সেটআপ করা নেই। আর তুই নিজে গিয়ে করে আয়, বাথরুমে মুখটা ফেস ওয়াশ করে আয়। না আবার তুই তার কথা তো কুড়ামো। পুরো কফি দেবো। কফি আছে, টক দই আছে। একদিন করলে কি হয়, মাঝে মাঝে সপ্তাহে 2 দিন করে করতে হবে। এই যে কোনো ট্রিপ থেকে এসে সপ্তাহে 2 দিন করে করবি, মুখটা পরিষ্কার। অত সময় কি আছে? তাহলে তো এটাই ছিল। সময় আছে, সময়টা বার এই করতে- নাকের এখানে একটা কি হয়, সময়টা বার করতে হবে তো। মিনিট 15 মতন এই প্যাক লাগিয়ে রাখলাম। এখন মুখের এই অবস্থা, পুরো টান টান শুকিয়ে গেছে, একদম টান টান হয়ে গেছে। যাই এবার স্নানটা করে নিই। স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে আমাকে আবার দুবেলা কাকাকে আনতে যেতে হবে হাওড়া স্টেশন। কাকা অলরেডি একটা মাসি ফোন করেছিল এইমাত্র, 1:10 ট্রেন রয়েছে গোঘাট থেকে, ওটা ওই 3:30 নাগাদ হাওড়া স্টেশনে আসবে। তার আগে আমাকে লাঞ্চ করে নিতে হবে, স্নান তো করেই নিতে হবে এখন। চলুন, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দেখুন তো মুখটা কি পরিষ্কার লাগছে? আমার তো দেখে কিছুটা পরিষ্কার লাগছে, একদিনে তো পুরোটা পরিষ্কার হবে না, বাট অনেকটা ক্লিয়ার হয়েছে। মানে ঘরোয়া এই ট্রিটমেন্টগুলো কিন্তু খুব উপকারী। মা করে দেয় আমাকে এখন, তো সেই জন্য করি, নাহলে আমি খুব ল্যাথখোর একটা প্রাণী। বাট আজকে আমি এখন একটু পরেই আমাকে বেরোতে হবে। আমি বাইরে খালি আগের এ তো বললাম যে বাইরের রোদটা খালি দেখছি আর ভাবছি আমি কি করে যাবো। কি যে গরম, বৃষ্টি হলো কালকে সন্ধ্যাবেলা, তাতেও কোনো কিছু উপকার হলো না। আর এইদিকে আমি আজ রাত্রিবেলা বেরোবো, এখনও এখানে সব জিনিসপত্র পড়ে আছে। আমি নিতে যাচ্ছি এখন কাকাকে। কাকা কালকে আগামীকাল রবি জেনারেল হসপিটালে ডাক্তার দেখানো আছে, সেটা বাপি হয়তো নিয়ে যাবে, আমি তো যেতে পারবো না। আর আজকে আসছে পিনাকি আর অর্ঘ্য, ওরা অলরেডি একটু পরে ট্রেনে চাপবে। এবারে লাদাখ গ্রুপ ট্রিপের যারা ট্রেনে যাচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছেন, গতকাল বেরিয়ে গিয়েছেন। আর আমরা যারা ফ্লাইটে যাচ্ছি তারা আজকে রাত্রিবেলা বেরোচ্ছি, কারণ ভোরবেলা ফ্লাইট থাকবে। প্রায় 50 জনের কাছাকাছি মানুষ আমরা যাচ্ছি এবারে এই লাদাখ গ্রুপ ট্রিপে, গরমের ছুটির লাদাখে। এই বছর আর লাদাখ গ্রুপ নেই, আগামী বছর গরমের ছুটি, অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল এবং পুজো যদি আগে পড়ে, পুজোর সময় আমরা লাদাখ গ্রুপ রাখবো। তবে এবারে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে হচ্ছে পিনাকি আর অর্ঘ্য। এখন দুপুর 3টে বাজে, লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমি যাচ্ছি হাওড়া স্টেশন। কেন জানেন? অনেক দিন আপনারা যাকে মিস করছেন, কাকা, সেই কাকা আজকে আসছে বাড়িতে। আমি এর মাঝখানে একদমই সময় পাইনি কাকাকে দেখতে যাওয়ার। এটা আমার একটা খুব বড় অন্যায় বলতে পারি। কাকা একটু মনটা খারাপ করেছে কাকা, তো কাকা এখন আসছে ডাক্তার দেখাতে। যদিও আমি সময় পাইনি, কাকা সেটা বোঝে জানে। তো সেই জন্য কাকা যেহেতু এখন ওই সেই কোমরের, অনেকেই হয়তো যারা নতুন জয়েন করছে আপনাদের বলে দিই, কালী পুজোর সময়, ঠিক কালী পুজোর দিন কাকা মিঠির চেনটা জড়িয়ে পড়ে গিয়ে কোমরের একটা বলের অংশ ভেঙে গিয়েছিল, সে অপারেশন হয়েছে কলকাতাতেই। তো এখন সে কাকা ডাক্তার দেখাতে আসছে, ট্রেনে রয়েছে। আমি যাচ্ছি কাকাকে আনতে হাওড়া স্টেশনে। পৌঁছালাম হাওড়া স্টেশন। যেতে হবে আমার কাছে ওল্ড কমপ্লেক্স, কারণ গোঘাটের ট্রেন সাধারণত 2, 3, 4-এর মধ্যেই আসে, সেখানেই যাব।
যখনই আপনি হাওড়া স্টেশন আসুন এরকম ব্যস্ত চিত্র সবসময় দেখতে পাবেন। তাকে আমি দাঁড়িয়ে পেয়েছি 2-3-এর সামনে, এখন অ্যানাউন্স করিনি ট্রেন কোথায় আসবে, দেখি আসুক। 1-2-3 থেকে চলে এলাম 12-13 জায়গায়, বলছে এইদিকে আসবে ট্রেন, দেখি কোথায় আসে। সমস্যা জানেন, এখানে দেখাচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম, কাকা নেমে গেছে 7 নম্বর প্ল্যাটফর্ম, মানে দেখাচ্ছে একরকম হোয়ার ইজ মাই ট্রেনে, আর কাকা মানে ট্রেন ঢুকেছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আমি আবার 14 থেকে 7-এ যাচ্ছি, এই করছি আমি। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে। কি খবর মামা? বলছে হ্যাঁ বলছে চলো। এখন এইভাবে হাঁটছো, এখন এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো? কাকাকে নিয়ে নিয়েছি, কাকা তো পুরোই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এখন। যাই হোক, এই ট্যাক্সি বুক করে নিচে বাড়ি যাবো, চলো। তুমি এই দিকটায় ওঠো। এবার আমাকে জিজ্ঞেস করছে, আমি প্ল্যাটফর্মটা দেখতে পাবো তবে তো। হ্যাঁ না 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 না, 2 ঘন্টায় উত্তরপাড়া ঢুকে গেছে। ট্যাক্সিতে এখন যাচ্ছি বাড়ি, তারপর তো ওই 4তলায় ওই পুরোনো ফ্ল্যাটে তো ওঠানো যাবে না কাকাকে, কাকা এখন বেশ ভালো রকম ঘোরাচ্ছে। বলছে 4তলাতেই উঠতে বলছে। হ্যাঁ মাসি 4তলাতেই বলছে, আস্তে আস্তে উঠে বলছে। কিন্তু মাও তো বললো যে নতুন ফ্ল্যাটেই যেতে। এই পা ইয়ে হওয়ার পর এই প্রথম কোথাও বেরোলে নাকি? হ্যাঁ মানে ভাবুন যে লোকটা সারাদিন চরকির মতন ঘুরে কালী পুজোর সন্ধ্যে থেকে আজ ফার্স্ট ডে সে বাইরে কোথাও বেরোতে পেরেছে এতগুলো মাস। মানে এটা একটা ফিজিক্যাল ক্ষতি তো বটেই, মেন্টাল ক্ষতি আরও বেশি, কারণ পুরো ফ্যামিলিটাকে চালায় হচ্ছে কাকা চরকির মতন ঘুরে ঘুরে। এরকম কত আছে বলুন তো, এই অর্পণের দাদার এর থেকেও বাজে অবস্থা হয়েছে। কি লাগলো নাকি পায়ে? না পা ছড়িয়ে বসছিলে ট্রেনে? না না, আমি এখানে বসছি। তো তোমাকে তো কতজন মিস করছিল, কতজন বলছে কাকা কেমন আছে, কাকা কেমন আছে। কাকা আগের থেকে একটু ভালো, বাট আমি একটুটা অনেকটাই পুরোপুরি সুস্থ হয়নি, অনেকটা বেটার, আস্তে আস্তে আরও রিকভারি করবে, আর সময় তো লাগবে এই জিনিসগুলো। চলে এলাম বাড়ি, পেশেন্টকে আমরা নিয়ে যাচ্ছি ধীরে ধীরে, পেশেন্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে পেশেন্ট। চলো না, তুমি আসতে চলো। বাপি এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো, একটু দাঁড়িয়ে নাও, রেস্ট নিন না, তারপর যাবে। যে কোনো জিনিসে তোমার আস্তে আস্তে কমছে, আগে খাওয়াটা আরো বেশি ছিল। তাই আপনারা যারা মিস করছিলেন কাকাকে, যে কাকা কেমন আছে, কাকা কোথায়, কাকা কোথায়, যে কাকাকে নিয়ে চলে এসেছি, তো হাই বলে দাও সবাইকে। আর কেমন আছো সেটা একটু বলে দাও। আগের থেকে বেটার, আগের থেকে একটু বেটার, বাট এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, পা কি ফুলে আছে মনে হচ্ছে। এটা চলার জন্য, এটা এই ট্রেনে ঝুলিয়ে বসে এসছে। কালকে ডাক্তার দেখানো, 4তলায় উঠতে ধীরে 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 উঠলো, হয়তো মুশকিল। কি এনেছো? তোর প্রিয় মিষ্টি গজা, গজা। আর কি এনেছো? আবার কি হয়তো চকলেট, আর কি এনেছো? আর কিছু নেই। আর কি ওষুধ এনেছো মনে হচ্ছে, এক ব্যাগ ওষুধ। এটা কি এটা মামপুরি দিয়েছি। কি এনেছো দেখি দেখি দেখি। ও আচ্ছা মাম্পু, ও মাম্পু তোর আবার টোস্টও আছে, ভালো ভালো, ঠিক আছে। তুমি কি এনেছো? তুমি কি এনেছো? ঠিক আছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এখন ওই 5:30 পৌনে 6টার মতো বাজে উঠলাম। আজকে আবহাওয়াটা কিন্তু বেশ সুন্দর, মানে গতকালও হালকা হালকা বৃষ্টি হয়েছে, আজকেও তাই অবস্থা। বাট আমার এই গরমকালে ঘুম থেকে উঠলেই বিকালবেলা কিছু না কিছু শরবত চাই। এদিকে মা এখন গল্প করছে দাদা আর বৌদির সাথে, এই যে এখন দাদা আর বৌদির সাথে ভিডিও কলে ব্যস্ত। হ্যাঁ আর আমি এখন একটু বানাবো একটা জিনিস, বাড়িতে তরমুজ আছে আজকে, তরমুজটা এমনি খাচ্ছি তো খাচ্ছি, বাট আমার একটু বিকালবেলা না তরমুজের শরবত খেলে দারুণ লাগে।
এই গরমকাল আমার একটা কারণেই খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে প্রথম এবং একক কারণ, একটাই কারণ, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। লিচু, আম, কাঁঠাল, আনারস, তরমুজ, মানে ভালো এত সুন্দর সুন্দর সব ফল পাওয়া যায়। আর আমার ফল খেতে মারাত্মক ভালো লাগে, মারাত্মক। আমি তো সবজি একদমই খাই না, বাট ফল আমি প্রত্যেকটা ফল খাই, তো সেই ফল খেতে আমার দারুণ লাগে, স্পেশালি আম। বাট তরমুজ রয়েছে, আজ একটু তরমুজের জুস করবো। পুরো তরমুজটা করছি না, একটা পোর্শন জাস্ট কেটে নিয়েছি একটুখানি, তো বাকিটা থাকুক। এই বীজগুলো আবার না ছাড়ালে আবার যদি দেখুন, মানে ব্যাপারটা হয় কি, দোকান ফোকানে কী করে, দোকানে আপনাকে একদম ছেঁকে দেয়, কারণ ওই জন্য বীজগুলো মুখে পড়ে না। কিন্তু মানে আমি একটু পছন্দ করি যাতে একটু ওই ফাইবারগুলো থাকে জুসের মধ্যে, তাই ছাঁকি না। এবার বীজগুলো মুখে পড়লে আবার খুব একদম কর্মকর্মণ করে, তো বীজগুলো একটু যতটা পারি ছাড়িয়ে নিয়েছি আর কি। আমার বিভিন্ন রকমের মকটেল, জুস এগুলো বানাতে দারুণ লাগে। এই যে মধু দিয়ে দিলাম একটুখানি, তাতে কি হয়, জিনিসটা একটু খেতে ভালো লাগে, আর কিছুই না। আমি জানি আমার পরের আইটেমটা বড় অদ্ভুত, বাট পরের আইটেম হচ্ছে এইটা, আইসক্রিম। এর মধ্যে আইসক্রিমটাও দিয়ে দেবো। এগুলো ছোটো ছোটো আইসক্রিম আছে, আমি জানি না, আমার খেতে ভালো লাগে, ঠিক আছে, দিয়ে দেবো। একদম ঠান্ডা তো, শক্ত একদম। এই যে আইসক্রিমও চলে গেল, এবার ঘোরাতে হবে এটাকে। ভালো করে একদম গ্রাইন্ড করে নিই, এর সঙ্গে হালকা একটু জল মেশাবো, মোটামুটি রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল আমার জুস। এটাকে কি বলবো, জুস বলবো না শেক বলবো না কি বলবো, জুসই বলি বলুন। এটা পুরোটা আমার, আপনাদের সঙ্গে চিয়ার্স। দারুণ, আমার ভালো লাগে যখন বাড়িতে ধরুন আনারস আছে, বা গোয়াভা আছে, পেয়ারা আছে, আম আছে, ও আমের রসও আছে না আমার বাড়িতে, ভালো কথা মনে পড়লো, গত বছর গুজরাট থেকে নিয়ে এসেছিলাম। আর বিভিন্ন দিন বিভিন্ন রকম বানায়, কখনো মজিতো বানায়, কখনো শেক বানায়, কখনো নর্মাল জুস খায়, আমার বেশ দিব্য লাগে গরমকালে। এদিকে চলছে তো চলছে, এবার জানেন আমার কোমরে ভীষণ লেগেছে, ভীষণ। সকালেই বলেছি আপনাদের, মানে দুপুরে শুয়েছিলাম একটুখানি কাকা আসার পর, বাট শেক নিলাম গরম শেক, বাট কিছুতেই কমছে না। জানি না আমি কী করে যাবো, কী করেই লাদাখ আবার ঘুরবো এই ব্যথা কোমর নিয়ে। আর একটা জিনিস দেখবেন, দুই ভাই কেমন সিরিয়াল দেখছে, এই দেখুন দুই ভাই বসে বসে সিরিয়াল দেখছে, আর কোনো কাজ নাই। এটাই তো একটা কাজ। হ্যাঁ, সিরিয়াল দেখাটা কাজ। রোজ সন্ধ্যাবেলা বাপি আর মা বসে বসে এই 6:30 থেকে 7:30 অবধি সিরিয়ালই দেখে যায়। আরেকজন আজকে যোগ দিয়েছে। হ্যাঁ কি কি করবো, সিরিয়াল দেখছো না? তোমাকে চলো, তোমাকে স্কুবা ডাইভিং একটা ভিডিও দেখা যাচ্ছে। সিরিয়াল দেখে কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? অনেকদিন পর কারোর সাথে দেখা হয়েছে, কাকা বললাম সিরিয়াল দেখতে হবে না, চলে এসে এই কাছে আমি তোমাকে লাক্ষাদ্বীপে স্কুবা ডাইভিং এর একটা ভিডিও দেখা, যেটা দেখে তুমি একটু মজা পাবে। কোথায় গেল বুঝি দাদা। হ্যাঁ তো করবো না, ওটা করতেই তো যাওয়া নাকি বলুন তো। স্কুবা ডাইভিং যদি না করি না, আমার এসব ভয়টা লাগে না স্কুবা ডাইভিং। পরের বারে কথা দিয়ে এসছি ওদের, পরের বার যখন লাক্ষাদ্বীপ যাবো তখন ডিপ সি ডাইভিং করবো। মানে এটা ধরো 5 মিটার নিয়ে গেছে, ওটা 18 মিটার 20 মিটার অবধি নিয়ে যাবে আর কি। তখন সি টার্টেল, অক্টোপাস এদের সঙ্গে সঙ্গে করে। শুধু কাকা বা আমি দেখবো কেন, আপনারা একটু দেখুন যে কি দেখেছি। এই জিনিসগুলো, এক্সপিরিয়েন্সগুলো ভিডিওর মাধ্যমে যতই তুলে ধরি বলে বোঝানো পসিবল না যে কি দেখেছি। দেখুন চোখের সামনে পুরো বিশাল এক সমুদ্রের অ্যাকুয়ারিয়ামের মাঝে দেখুন কত রকমের মাছ, দেখেছো? হ্যাঁ, মনে হচ্ছে না অ্যাকুয়ারিয়ামের মধ্যে আছি আমরা। অসাধারণ এক্সপিরিয়েন্স, আপনারা যারা করেছেন তারা জানেন। কাজ করতে করতে একটু শুতেই হলো, তার কারণ হচ্ছে কোমরে ভীষণ লাগছে, ঠিক এই জয়েন্টটাতে ব্যথা। আর এদিকে একজনকে দেখবেন, চল একটু তেল মালিশ করে দিই, সামনে এত দূর যাওয়া আছে, আর কদিন ধরে এখন কত পরিশ্রম চলবে, একটু মালিশ করে একটু এটা দিয়ে সেক দিয়ে নিই,
দেখ যদি একটু কমে টমে ওষুধ, তারপর একটা ওষুধ খেয়ে শুবি। দিনে 2 বার করে নিতে হচ্ছে। এই একটা তেল আছে, তেলটা লাগাচ্ছি, তারপরে গরম সেক নিচ্ছি, কারণ আগামীকাল থেকে লম্বা লাদাখ সফর। লাদাখ খুব টাফ একটা ট্রিপ, এত লম্বা লম্বা জার্নি, এত হাই হাই অল্টিটিউড জায়গা, প্লাস গ্রুপ ট্রিপ বলে কথা আমার, তো খাটনিতে একটু বেশি হবেই। তাই একটু এখন মালিশ চলবে আমার। মালিশ মানে কি, ওই আর কি। কি আর কি আর বলবো, যাওয়া ঠিক যাওয়ার আগের দিনে এরকম লাগিয়ে ফেললি। রাত এখন কটা বাজে বলুন তো? রাত বাজে 12টা। আমি করলাম এখন স্নান, কারণ 10-15 মিনিটের মধ্যেই বেরোবো আমরা এয়ারপোর্টের জন্য। বাট কাকা তো আছেই, যাদের আসার কথা ছিল কাটোয়া থেকে, মানে যারা আমার এবারে সফর সঙ্গী, মানে গ্রুপ ট্রিপে আমার সঙ্গে বাকি যাদের সাথে পিনাকি আর অর্ঘ, তারা এসে গিয়েছে। পিনাকিকে আপনারা দেখেছেন চারধাম ট্রিপে, পিনাকিকে আমার সঙ্গে আপনারা দেখেছেন প্রথমবার যখন আমি, রৌনক আর পিনাকি থাইল্যান্ড গিয়েছিলাম সেখানে। আর এই প্রভুকে আপনারা দেখেছেন প্রথমবার হচ্ছে হিমাচল। ও হ্যাঁ, সরি, কল্পা, মানে কল্পা ট্রিপটাতে। ঠিক 4 নাম্বার বার। প্রথম গেছে কল্পা, তারপর গেছে থাইল্যান্ড, তারপর গেছে চারধাম, তারপর লাদাখ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এখন। আর আরেকজন আমার সাথে শুধু চারধাম গিয়েছিল, ঠিক আছে। যাওয়ার পর দেখলাম এই কচি খোকাটাকে একটু বড় করতে হবে, সেই জন্য আমি আর পিনাকি একটু দায়িত্ব নিয়েছি কচি খোকাকে একটু লাদাখ নিয়ে গিয়ে বড় করার জন্য। এই কচি ছেলেটা একদমই কচি নয়, তাই না পিনাকি? সজনের ডাটা দেখেছি। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, একটা টাইম কচি থাকে, কিন্তু তারপরে ওই বৈশাখ মাসে যখন গাজনের পেকে যায়, ঢোল বাজে হ্যাঁ। তখন ফেটে যায়। তো এক্স্যাক্টলি মানে সিচুয়েশনটা এরকম। যাই হোক, আমরা আগে খুব মজা করবো আগামী কটা দিন। ওরা একটু আগে এলো, আসতে অনেক দেরি হয়েছে ওদের, এসে ডিনার করলো। এখন আমরা রেডি হবো, 12-15-20 মধ্যে আমরা এখান থেকে বেরোবো। কি হয়েছে? এই হাইট নেই, তাও অলরেডি বাড়ি আসার পর 3-4টে মেয়ের সঙ্গে গল্প হয়ে গেছে ফোনে রাতের বেলা। ঠিক আছে তো, হাইট ছোট হলে কি হবে, কাজ বড়। তাই আমরা রেডি হয়ে নি, চলুন। আর পিনাকি আর অর্ঘ জানে আমার কি পছন্দ, সেই জন্য এবার শুধু আমার জন্য আনেনি, মা আর বাপির জন্য নিয়ে এসছে। এত মিষ্টি কে খাবে বাবা? এমনিতেই কাকা নিয়ে এসছে গজা, সকালবেলা নিয়ে আসা হয়েছে মিষ্টি সন্দেশ, আর এখন ওরা নিয়ে এসছে আমাদের জন্য। আমি তো চলে যাবো, বেসিক্যালি এরাই খাবে। এটা হচ্ছে পরাণের পান্তুয়া, আর এটা বোধহয় মাখা সন্দেশ টাইপের। খেয়ে দেখো, খেয়েছো তুমি? আমি খেলাম একটা। কেমন? ভালো, খুব ভালো? সুন্দর। তুই একটা খা। খুব সুন্দর মিষ্টি। এই পান্তুয়াটা অন্যরকম না? ভাজা ভাজা মতন অন্যরকম। এই পান্তুয়াটা এখন আমাদের সচরাচর দোকানের যে পান্তুয়া পাওয়া যায় একেবারে না। মানে যেমন ধর রসগোল্লা ব্রেকড রসগোল্লা হয়, সেরকম মনে হচ্ছিল পান্তুয়াটাকে ব্রেকড করা হয়েছে এরকম। ভালো। এই ভাজা ভাজা মতন মানে একটা খেয়ে ব্রেক নেবো নাকি? করা হয়েছে। শরীর ঠিক আছে তো? খেয়ে নি, আর নিয়ে যাবো না। বুঝে আমি আর নিয়ে যাবো না। সন্দেশ দিয়ে দিয়েছি, সন্দেশটা দিয়ে দিলাম। সবটা না, ওই সন্দেশটা আর এই সন্দেশটা। আসলাম। সাবধানে থাকবি, নিজেকে সাবধান, জিনিসপত্র সাবধান। ব্যাস। সবাইকে বলে দিল, নিয়ে ভালোভাবে ঘুরে এসো। গাড়িও গাড়ি হর্ন এসে গেছে। হর্ন দিয়ে দিয়েছে, 12:30 বাজছে প্রায়, বেরিয়ে পড়ি। চলেন স্যার, আজ এবারে লাদাখ ট্রিপ অর্ঘ আমাকে গাইড করবে। টাটা বাপি, টাটা। পাওয়ারটা নিতে হবে না। টাটা। আরেকজন ওই জানলায় দাঁড়িয়ে আছে।